ঘড়ির কাঁটা এখন 1:30 বাজে আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এখন যাব সমুদ্রে। আর দীঘা এসছি, একটু সমুদ্রে যাব না সেটা তো হতেই পারে না। তার জন্যই কিন্তু সবাই মিলে এখন রেডি হয়ে গেছি। এইদিকে ছেলে দেখো একাই খাট থেকে নামছে, একাই উঠছে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সমুদ্রে চলেও এসেছি। আর আমাদের হোটেল থেকে সমুদ্র প্রায় বেশি দূরে না, প্রায় 1 কিলোমিটার। তো আমরা মানে হেঁটেই যাওয়া আসা করছি। তো এই দেখো সমুদ্রে এসেই কিন্তু ছেলেকে নামানোর চেষ্টা করছি। ছেলে তো প্রথমে নামতেই চাইছে না, কোল থেকে নামবেই না। দেখো ঢেউ আসছে আর ওকে নামানোর চেষ্টা করছি, ও নামছিলই না। আর তারপরে দেখো ছেলে কিন্তু এখন মানে সাহস করে নেমেছে আর এখন ওর বাবার সঙ্গে খেলা করছে। আর আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরায় বন্দি করে রাখছি, কারণ ওকে যখন মানে ও যখন বড় হবে ওকে তখন আমি দেখাবো, ওর বেশ ভালোও লাগবে। আর যখন বকখালি গিয়েছিলাম তো তখন তো হামাগুড়ি দিত, আর যখন সমুদ্রের জলটা মানে ঢেউটা সামনের দিকে আসতো ও হামাগুড়ি দিয়ে আরও মানে এগিয়ে যেত ঢেউয়ের দিকে। তো সেই সব মুহূর্তগুলো দেখলে আমার বেশ ভালো লাগে। আর সব থেকে মজার বিষয় কি জানো, ও 2 বছর বয়সে দীঘা এসছে প্রথমবার, আর আমি কিন্তু 20 বছর বয়সে প্রথম দীঘা গিয়েছিলাম। এটাই হচ্ছে মজার বিষয়। তো চলো আমরা এখন সমুদ্রে একটু মানে আনন্দ করি আর তোমরা সঙ্গে এনজয় করো। স্নান করাচ্ছে, ঢেউ আসছে ঢেউ আসছে। বাবা বাবা ধর ধর ধর, এই যে আসো, এই যে এইদিকে আসো, এইদিকে। বাবা এসো। এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, চলে আসো চলে আসো, আসো 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 আসো। আব্বা বাড়ি যাবে? বাবা তুমি বাড়ি যাবে? বাড়ি বাবা আইসক্রিম আইসক্রিম, এই যে এখানে আইসক্রিম দেখেছে, এখন আইসক্রিম যাচ্ছে। চলো আমাদের সমুদ্রে ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি। এবার ঘোড়ায় উঠবে, ঘোড়ায় উঠেছে বাবা আর ছেলে। হয়ে চলে যাচ্ছে। আর সমুদ্রে কিন্তু প্রচন্ড ভিড়, জাস্ট একবার দেখো। আমরা আগের সকালবেলা ওই ঘাটে ওইটাই গেছিলাম। ভিড়টা খালি দেখো জাস্ট। ওই যে ফিরে আসছে ঘুরে। ধরে আছে দেখো ছেলে। ও আমাদের সমুদ্রে স্নান শেষ, আর সব থেকে মজা তো আমার ছেলেই করেছে, ভীষণ মজা করেছে ছেলে। তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে যাবো। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রেডি হয়ে গেছি। আর এখন 5টা কি 5:30 সামথিং বাজে, তো হাতে ঘড়ি নেই, বলতে পারবো না। তো এদিকে সবাই রেডি হয়ে গেছি আর আমাদের এখন ইচ্ছা আছে জগন্নাথ মন্দিরের দিকে যাব। চলো দেখা যাক মন্দিরে কি আগে যাই নাকি আগে অন্য কোথাও যাই। আর এই যে এদিকে সবাই রেডি হয়ে গেছে আর আমাদের বেডে ইগনোর করো, কারণ বেডটা অগোছালোই আছে, বুঝতেই পারছো একটা বাচ্চা আছে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে এদিকে কিন্তু আমাদের টোটো চলে এসছে, ওই যে টোটো দাঁড়িয়ে আছে। তো চলো এখন যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো বেরিয়ে পড়লাম। তো মন্দিরে যাব, জগন্নাথ মন্দিরে। প্রথমেই কিন্তু জুতো রেখে 2 নাম্বার গেট দিয়ে ঢুকে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। এই যে এপাশে মহিলাদের লাইন আর এপাশে ছেলেদের লাইন। আর ওই দেখো পুরো মন্দিরটা, এখান থেকে পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে।
আমি কোনোদিন পুরীতে যাইনি, তার জন্য বলতে পারবো না পুরীর জগন্নাথ মন্দিরটা কেমন, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তো এখন আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দিরে। কিন্তু এই মন্দিরটা সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, মানে দেখলে পরে একদম চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর করেছে। আর রাতের বেলার ভিউটা তো আরও সুন্দর লাগে দেখতে। চলো তোমাদের তো রাতের বেলার ভিউটা শেয়ার করব। আর এখন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছি, আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য কিন্তু ভেতরে মানে কোনো কিছু ভিডিও করতে পারিনি। মানে মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর হয়েছে। তারপরে কিন্তু চলে আসলাম বাইরে, আর এখানে এসে এখন যে মেইন জগন্নাথ মন্দিরটা আছে সেই মানে সেখানেই ঢুকবো। এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই, মানে মন্দিরের ভেতরে কোনো জায়গায় ফোন অ্যালাউ নেই, ঠিক আছে। তার জন্যে কিন্তু মানে ভেতরটা আর আমার মানে ভিডিও করা হয়নি। আর মন্দিরে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল তার জন্যই কিন্তু লোকজন কালকে আসতে পারেনি, আর ভিড়টাও আজকে বেশি আছে। তো আমরাও ভাবলাম যে আজকে আমরা ঘুরে আসি, কারণ যদি আবার কাল বৃষ্টি আসে আমরা তো আসতেই পারবো না। কারণ যার জন্য আমাদের দীঘাতে আসা, আমাদের মেন দীঘাতে আসা হলোই জগন্নাথ মন্দির দেখতে আসা। সেই মন্দিরটা যদি দেখতে না পাই না, তা কী করতে এবার দীঘা আসলাম। তো যাই হোক, মন্দিরটা কিন্তু পুরো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এইদিকে চলে এসেছি বাইরের দিকে, আর এখানে এসে দেখতে পাচ্ছি লম্বা বড় লাইন পড়েছে। প্রথমে ভেবেছিলাম পুজো দেওয়ার লাইন এটা, কিন্তু না, এটা হচ্ছে প্রসাদের লাইন। মানে ভেতরে থেকে প্রসাদ দিচ্ছে, আবার কেউ প্রসাদ মানে নিজে থেকে কিনে নিচ্ছে, এটাই। আর এখন দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আর পুরো মন্দিরটা এখন লাইট দিয়ে দিয়েছে। আর লাইট দেওয়ার পরে কিন্তু মন্দিরের ভিউটাই চেঞ্জ হয়ে গেল, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো চলো এখন মন্দিরটা একটু ঘোরাঘুরি করব, তারপরে কিন্তু আমরা বাইরে যাব। আর আমরা তো অনেক টাইম আজকে মন্দিরে কাটিয়েছি, আর সব থেকে আনন্দ করেছে আমার ছেলে। আর আমার ছেলে কিন্তু সব মন্দিরে নমস্কার করেছে। তো এই মানে কিছু কিছু শর্ট ভিডিও আমি আপলোড করেছি। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা, এখান থেকে কিন্তু দারুণ লাগছে। পুরো মন্দির এরিয়া। ওই হেঁটে চল কেন, চলে গেছে ওইদিকে। মন্দিরে এসে এখন লস্যি খাচ্ছে। এই যে আমার গ্লাস, লস্যিটা খেতে কিন্তু খুব ভালো। আমার বাবু কাপ দেখে বলছে চা। বাবু এটা চা, চা বলে লস্যি। আমার বাবা গুড বয়, আমার ছোট বাবা পচা। চলো গো তো ফোনে তো এখান থেকে মন্দিরটা দারুণ লাগছে। এই দেখ, তারপরে আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে। আর আমাদের না মন্দির থেকে ওল্ড দীঘাতে আসতে বেশ অনেকটা টাইম লেগেছিল, কারণ রাস্তায় এত জ্যাম ছিল, গাড়ি তো আসতেই পারছিল না। তারপরে তো বড় বড় বাসগুলো আবার যাচ্ছিলো, বাসের জন্য তো আরও মানে বেশি জ্যাম হয়ে গেছিলো রাস্তা। আর তারপরে কিন্তু এসে দেখলাম ওল্ড দীঘাতে আজকে বড্ড ভিড়। আজকে না, বোধহয় ওল্ড দীঘাতে রোজই ভিড় হয়। আর ওল্ড দীঘার এই রাতের বেলার ভিউটা আমার বেশ ভালো লাগে দেখতে। এই যে সমুদ্রের জলটা যখন উপরে এসে বাড়ি খায়, ওই জায়গাটা আমার বেশি ভালো লাগে দেখতে। আর এখানে আজকে এতটাই ভিড়, মানে দাঁড়ানোর কোথাও জায়গাই নেই। তো চলো এখানে একটু ঘোরাঘুরি করবো, তারপর আমরা রুমে ফিরে যাব। তো দেখো প্রচুর দোকানপাট আছে, আর এখানে জিনিসপত্রের বড্ড দাম, মানে কিছুই কেনার নেই, শুধু চোখ দিয়ে দেখো। আর তো যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।